আমি এমন এক ঝুঁকিপূর্ণ সময় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যেই সময় বর্তমান বিশ্ব এক বিভীষিকাময় প্রতারণায় নিমজ্জিত হয়ে মানুষকে শেখাচ্ছে গণতন্ত্রই নাই, গণতন্ত্রে একমাত্র মুক্তি। যে গণতন্ত্র মানুষের ঈমান, দিন, ধর্ম, নীতি, নৈতিকতা, সভ্যতাকে ভুলে ফেলে ইসলামী নীতি নৈতিকতাকে ধ্বংস করে মানুষকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে উক্ত বিষয়টি খুব গুরুত্বের দাবিদার। মুহতারাম হাজিরিন, ধর্মীয় দ্বন্দ্ব নাম্বার 1। ইসলাম বলে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অথচ গণতন্ত্র বলে সার্বভৌমত্ব মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইসলাম বলে আইন নির্ধারণ করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অথচ গণতন্ত্র বলে সংসদ সদস্যের ভোটের মাধ্যমে আইন নির্ধারিত হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিন দুনিল্লাহ। নাম্বার 3, আল্লাহ ব্যতীত, ইসলাম বলে আল্লাহ ব্যতীত অন্যের বিধান মানা কুফরি, অথচ এই গণতন্ত্র বলে আল্লাহ ব্যতীত অন্যের ধর্মের মাধ্যমে, অর্থাৎ ধর্ম চলবে, রাজনীতি চলবে, গণতন্ত্রই চলবে, সংবিধান চলবে, ধর্ম নিরপেক্ষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নাম্বার 3, ইসলাম বলে সত্য নির্ভর করে না সংখ্যার উপর, অথচ গণতন্ত্র বলে সত্য নির্ভর করে সংখ্যার উপর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি। ও মুহতারাম হাজিরিন, নাম্বার 5, ইসলাম বলে নেতৃত্ব হলো দায়িত্ব, আমানতদার। গণতন্ত্র বলে নেতৃত্ব হলে অধিকার এবং প্রতিযোগিতা এবং রাজনৈতিক ব্যবসা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। মুহতারাম হাজিরিন, নৈতিক দ্বন্দ্ব নাম্বার 1। ইসলাম বলে সত্যের উপরে টিকে থাকতে হবে, অথচ গণতন্ত্র মিথ্যার উপরে টিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নাম্বার 2, ইসলাম বলে খলিফা নিযুক্ত হবে যে ব্যক্তি সত্যের উপরে থাকে, বিশ্বস্ত ব্যক্তি। অথচ গণতন্ত্র বলে নেতা নির্বাচন হবে জনপ্রিয় এবং শক্তির ব্যাপারে, যদিও সে দুর্নীতিগ্রস্ত। নাম্বার 3, ইসলাম বলে বিচার হবে নিরপেক্ষভাবে বিচার হবে, আর গণতন্ত্র বিচার করে শক্তি এবং ক্ষমতার পক্ষে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ইসলাম বলে মানুষকে, মুসলিম সমাজকে, বিশ্বকে একতাবদ্ধ হয়ে টিকে থাকতে হবে। আর এই গণতন্ত্র নামক কুফরি মতবাদ আমাদেরকে শেখাচ্ছে মুসলমানদের ভিতরে বিভাজন। আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ। পরিশেষে বলতে চাই, উদারতা আহ্বান জানাতে চাই, আপনারা চলে আসুন, আমরা এই কুফরি মতবাদ গণতন্ত্রকে না বলে ইসলামিক খেলাফতের দিকে চলে এসে ইসলামকে, দুনিয়ার মানুষকে শান্তির ধর্ম, শান্তির পথ দেখিয়ে যেন আমরা চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।